আমরা পড়াবো আজকে হচ্ছে চ্যাপ্টার 8। প্রথম ঢাকা বোর্ড 24 দিয়ে শুরু করি। এই প্রশ্নটা যে প্রশ্নটার জন্য এটা করাচ্ছি সেটা ঢাকা বোর্ড 24 আসছে, বরিশাল 24 আসছে। দেখো, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত দিল, আর হচ্ছে কত 20। অবতল দর্পণ, দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার লম্বা একটি দণ্ড রাখা হলো। 25 সেন্টিমিটার দূরে মানে কি বলো, ইউ নাকি ভি? এটা কি 4 সেন্টিমিটার লম্বা, এটা কি ইউ নাকি ভি? এল, ভেরি গুড। আচ্ছা, তোমরা হয়তোবা ইউ ভি এফ এর সেই নিয়মটা জানো। কোন নিয়মটা দেখি বলো তো বাবা। ভুল বলেছো। বলো সূত্রটা কি? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ইউ হচ্ছে কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এতটুকু আমরা জানি, এগুলো সব আমরা সবাই জানি। এটাতে সমস্যা না, সমস্যা চিহ্ন নিয়ে। চিহ্ন নিয়ে আমরা একটু বিপদে পড়ে যাই। কিরকম বিপদ দেখো, ইউ সবসময় প্লাস, সবসময় প্লাস। বস্তু কখনো মাইনাস হতে পারে না, সবসময় কি দেখতে পারবো, এটাকে আমরা প্লাস ধরবো, ঠিক আছে। আর ভি কখন প্লাস? যখন বলবো বাস্তব। নো নো নো, এগুলো থেকে চলে আসো। কে পড়াইছে এগুলো তোমাদেরকে? নো, আমি তোমাদের বলেছিলাম বোতল দর্পণ হলে 1 থেকে 5, ঠিক আছে। হুম হুম আচ্ছা, এরপরে মাইনাস অবাস্তব হলে, মানে বাস্তব বা কি, মানে ওই যে প্লাস, বাস্তব বা মিলিত হলে প্লাস, মিলিত না হলে মাইনাস। মানে ওই যে অবতল দর্পণের 6 নাম্বারটা কি হয়, দর্পণের পিছনে মিলিত হয় না, দর্পণের পিছনে মিলিত হয় না, তাই এটা হচ্ছে কি অবাস্তব, সেক্ষেত্রে সেটা কি মাইনাস হয়। মানে অবতল দর্পণের ক্ষেত্রে সবসময় প্লাস হয়, ঠিক আছে, কিন্তু সবসময় না। একটা সময় কি হয় মাইনাস হয়, সেটা কোন সময়? ফোকাস থেকে মেরুতে থাকলে দর্পণের যেহেতু পিছনে গঠিত হয়, তখন সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যায়। মনে পড়ে সেদিনের কথাগুলো, ভুলে গেছো? অবতল দর্পণ, ধরো এটা হচ্ছে অসীম, ধরো এটা হচ্ছে কেন্দ্র, এটা ফোকা, এটা হচ্ছে কি মেরু। বস্তুকে যদি আমি এখানে রাখি, ফোকাস থেকে মেরুর মধ্যে রাখি, তখন কি হয়? পদানকে সমান্তরালে নিক্ষেপ করবো, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, কেন্দ্র বরাবর নিক্ষেপ করবো, কেন্দ্র বরাবর নিক্ষেপ করবো, সে কি কেন্দ্র বরাবর কি ফেরত যাবে। তো এখানে কখনো কি মিলতেছে না, বাট এখানে এসে কি দুরুম করে সেটা কি মিলে যায়। এটা হচ্ছে কি রকম মিলা, অবাস্তব মিলা, দর্পণের পিছনে মিলিত হচ্ছে না, তাই এটাকে বলবো অবাস্তব। এক্ষেত্রে ভিটা মাইনাস, আর সব ক্ষেত্রে ভিটা কি হবে, প্লাস। বলো বুঝা গেছে কিনা? অবদ্ধ সব ক্ষেত্রে কি হবে, প্লাস হবে, শুধু এক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। আচ্ছা বলো তো, দাঁতের ডাক্তাররা কোথায়, মানে কোন দর্পণ ব্যবহার করে, কেন ব্যবহার, অবতল দর্পণ ব্যবহার করে, কেন ব্যবহার করে? দাঁতকে সোজা এবং বিবর্ধিত দেখার জন্য। আচ্ছা, অবতল দর্পণ কোন জায়গায় রাখে? এখানে রাখে, এখানে রাখে, এখানে রাখে, কোথায় রাখে? মেরু ফোকাসের মধ্যে। কেন? এই জায়গায় রাখলে বিম্বটা কি হয়, বিবর্ধিত হয়, সোজা হয়। আর সব জায়গায় কি হয়, উল্টা, বাস্তব উল্টা। কি হয়, বাস্তব উল্টা। আমার বাস্তব দরকার নেই, প্রতিবিম্ব দেখলেই হলো। বাস্তব নাকি অবাস্তব সেটা আমার জানা দরকার নেই। ছোট দেখা যাবে না, কি দেখতে হবে, বড় দেখতে হবে, এবং কি সোজা। দাঁতের ডাক্তারদের কাজ করতে হলে অবশ্যই দাঁতগুলো কি দেখতে হবে, সোজা ভাবে দেখতে হবে, এবং কি দেখতে হবে, সোজা, এবং কি দেখতে হবে, বিবর্ধিত দেখতে হবে। ওরা বাস্তব নাকি অবাস্তব এটা জানি ওদের কাজ না, ওদের কাজ হচ্ছে কি সোজা এবং কি বিবর্ধিত দেখতে হবে। তাই ফোকাস মেরুর মধ্যে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। রাজশাহী বোর্ড 24-এর খ নাম্বার প্রশ্ন এটা আসছে, প্রায় সময় এটা আসে, ঠিক আছে। চলে যাচ্ছে আমাদের পড়ায়। তাহলে কখন ইউ প্লাস, ইউ সবসময় প্লাস, কখন বি প্লাস, কখন ভি মাইনাস, এটা কি বুঝতে পারছো? একই অবতল দর্পণে 1 থেকে 5 সবাই প্লাস, 6 নম্বরে থাকলে কি মাইনাস। 6 নম্বর মানে বুঝতে হতো অবস্থান কথা বলছে, 6 নম্বর থাকলে মাইনাস, এতটুকু ক্লিয়ার। এরপর এফ, এফ অবতল বলে সবসময় প্লাস। অবতল কি কি বললে, অবতল কি বললে, অবতল দর্পণ বললে সবসময় প্লাস। এফ মাইনাস কখন, উত্তল দর্পণ বললে। বলে একটু করে বুঝতে পেরেছো কি না?
এগুলো যারা জানো না লিখে রাখতো, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, শেখার কোনো বয়স নেই। তোমরা বলতো স্যার এগুলো ক্লাস 9 পড়াইছেন আপনি একবার, আবার পড়াচ্ছি, যারা ভুলে গেছে তারা লিখে নিতে পারো, যারা তখন দুষ্টুমনি করছিল তারা এখন এগুলো লিখে নিতে পারো। আশা করি লিখে শেষ। লিখতে হবে আর আচ্ছা, যদি প্রয়োজন রেকর্ড থেকে তোমরা দেখে নিতে পারবা। ওকে, তাহলে আসুন দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে বলেছে। প্রতিবিম্বের, বাবা একটু মনোযোগ, প্রতিবিম্বের দূরত্ব মানে কি বলো, এল প্রাইম নাকি এল ভি? ভেরি গুড। এরকম অপশনের বাইরে গিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? আমরা জানি 1/v 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ইউ আছে, এফ আছে, বলো এফটা কি প্লাস নাকি মাইনাস? এফ কত? 20। এফ কত? 20। ভুল বলেছো, আর 20। এফ কত? তার অর্ধেক, r/2। তুমি বুঝতে বাবা, কি নাম জানিছিল তোমার? চৈতি, প্রিয়ন্তী। আরে এখান থেকে নাম শুনতে কোন স্কুল জানিছিলা? লাস্ট ব্যাচ, লাস্ট ক্লাস কি এই ব্যাচে ক্লাস করছিলা? তো আজকে এখানে কেন আবার করেছো? আচ্ছা, কংগ্রেচুলেশনস। তাহলে এফ হচ্ছে কত? 10। এফ হচ্ছে কত বাবা? 10। তাহলে 1/10 এই কি না? 1/10। বলো, তুমি বলো ইউ কত? ইউ কত? হ্যাঁ, খেয়াল করনি? খেয়াল কোথায় রাখছো বাবা? খেয়াল এখানেই রাখো। প্লাস 1/v, বলো আমরা এখান থেকে ভিটা বের করতে পারবো কি না? পারবো কি না? ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, প্লাস মানে মাইনাস সেটা আমাদের এটা অটোমেটিক কিন্তু চলে আসবে, প্লাস মাইনাস যেটা হবে। আচ্ছা, এরপরে এরপরে যদি বলে বিবর্ধন নির্ণয় করো, m is equal to, ভুল বলছো, মাইনাস ভি বাই ইউ। এখান থেকে ভিটা যদি মাইনাস হয়, মাইনাস হলে তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝা গেছে? লিস্টেন, বুঝা গেছে? এর বুঝুনি? মডুলাস এখানে না, এখানে মডুলাস আনি না, মডুলাস আনবো কোথায়? দৈর্ঘ্যের ক্ষেত্রে। মডুলাস আমরা কোথায় আনবো? দৈর্ঘ্যের ক্ষেত্রে। বলো এম সমান দৈর্ঘ্যের জন্য, বলো দৈর্ঘ্যের জন্য এম সমান কি? এল প্রাইম বাই এল। বলো বুঝা গেছে কিনা? এখানে তুমি মডুলাস দিতে পারবা, এখানে দিও না। এখানে মডুলাস দিতে হয় এটা আনার জন্য, কারণ দৈর্ঘ্য কখনো কি হয় না? মাইনাস হয় না। কিন্তু এম এর ক্ষেত্রে দূরত্ব তো মাইনাস হতে পারে, কেন? এটা এইদিকে, ওটা সেদিকে, দিক ভিন্ন হলে মাইনাস আসবে। বলো বুঝ গেছে কিনা? এবার যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে ঘ নাম্বার অঙ্কের কাছে। দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, এই দণ্ডটি এফ বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব অবাস্তব উভয়ই হবে। রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এটা একটা প্রশ্ন। বরিশালের দেখো, লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠিত হয়? বলতে পারবে? কোথায় রাখলে, কোথায় রাখলে বাস্তব এবং অবাস্তব উভয়ই হতে পারে? ছয়ে, ছয়ে, ছয়ে শুধু অবাস্তব হয়, বাস্তব তুমি কোথায় পাইছো? আম্পসিবল, নট ইম্পসিবল। ছয় শুধু অবাস্তব, তখন পিছনে করতে হবে কি অবাস্তব হয়। কোথায় রাখলে? ফোকাসে রাখলে। ফোকাসে রাখলে দুইটা হবে, বাস্তব এবং অবাস্তব দুইটা হবে। কেন দেখি বলো তো? তুমি যদি এটাকে ফোকাসে রাখো, মনে করো তুমি এটাকে ফোকাসে রাখছো, কোথায় রাখছো বলো? ফোকাসে। কোথায় রাখলো বাবা? ফোকাসে। দেখো, প্রধানকে সমান্তরালে নিক্ষেপ করলাম, প্রধান ফোকাস দিয়ে টুস করে চলে গেল। কেন্দ্র বরাবর নিক্ষেপ করলাম, এটা কি কেন্দ্র? কেন্দ্র বরাবর নিক্ষেপ করলাম, সে কি কেন্দ্র বরাবর কি চলে গেল। এদের মিলিত হওয়ার কোনো চান্স আছে? মিলবে। কোথায় গিয়ে মিলবে? অসীমে মিলবে। অসীমে মিলবে কি মিলবে না তুমি কি জানো? মিললে বাস্তব, না মিললে অবাস্তব। তাহলে এটা বাস্তব অবাস্তব দুইটাই হতে পারে। কথা বুঝতে একই সাথে, কথাটার মানে অসীমে যাওয়া মানে কি? অসীমে যাওয়া কথাটার মানে কি? সে মিলতেও পারে, যদি মিলে বাস্তব, নাও মিলতে পারে, নাও মিললে অবাস্তব। তাহলে বাস্তব বাস্তব দুইটা একসাথে হতে পারে। কোথায় রাখলে হবে? ফোকাসে রাখলে। বলো সবাই তাহলে একসাথে। অসীমে রাখলে বস্তু, যদি অসীমে রাখি বিম্ব কোথায় হবে? এতক্ষণ লাগছে কেন বাবা? অসীমে রাখলে কোথায় হবে? ফোকাসে। ফোকাসে রাখলে অসীমে। তারপর কেন্দ্র থেকে ফোকাসে রাখলে, ভুল হচ্ছে, তোমরা ভুল বলছো, সেই নিয়মটা তোমরা ভুলে গেছো। অসীমে রাখলে ফোকাসে, ফোকাসে রাখলে অসীমে, এটা আমরা বুঝতে পেরেছি, মনে আছে? কেন্দ্রে রাখলে কেন্দ্রে, এটাও বুঝতে পেরেছি।
অসীম থেকে কেন্দ্রে রাখলে, অসীম থেকে কেন্দ্রে রাখলে, ফোকাস থেকে কেন্দ্রে, এই যে আমি এভাবে মনে রাখতে, এদের মাঝখানে রাখলে এদের মাঝখানে থাকবে, অথবা ফোকাস থেকে কেন্দ্রের মধ্যে রাখলে অসীম থেকে কেন্দ্রে থাকবে। এটা উল্টা পাল্টা বলা যাবে না। তুমি বলছো অসীম থেকে ফোকাস, অসীম থেকে ফোকাস বলে কোনো কিছু নেই। তুমি বলেছো, সবাই কি বুঝতে পেরেছো? এই ভুলটা যাতে না হয় একদম এভাবে করে মনে রাখবো, অসীম, ফোকাস, কেন্দ্র, কেন্দ্র, এদের মাঝখান, এদের মাঝখান। কেন্দ্র থেকে ফোকাস কেন বলেছো? একই তো, ফোকাস কেন্দ্র, কেন্দ্র থেকে। তুমি উল্টা বলেছো। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো ক্লিয়ার। এগুলি বেশি ইম্পর্টেন্ট এখানের জন্য। তোমরা কি বুঝছো অসীমের ব্যাপারটা যে বলছি, ওই যে বাস্তব বাস্তব দুটাই হতে পারে, এগুলো ভুল করা যাবে না। দেখুন, শুনুন, বুঝুন এবং জানুন। 3 নাম্বারটা, ময়মনসিংহ বোর্ড 24, এ বি এর বিবর্ধন নির্ণয় করো। এ বি এর বিবর্ধন নির্ণয় করো। এম নির্ণয় করতে হবে। কিছু কি দেওয়া আছে? পিবি কোথায়? পিবি হচ্ছে 8, পিবি 8 দেওয়া আছে, মানে কি দেওয়া আছে বলো? ইউ দেওয়া আছে। সিপি হচ্ছে কত? 12। তাহলে সিপি যদি 12 হয়, তাহলে কি দেওয়া আছে? এফ দেওয়া আছে। বল এফ কত হলে? 12। এফ কত? 12। ভেরি গুড, ভেরি গুড। এফ হচ্ছে কত? 6। এফ দেওয়া আছে। আমরা কি বের করব এখান থেকে? ভি। ভেরি গুড। কি বের করবো? ভি বের করব। আচ্ছা আচ্ছা, দেখি ভিটা বের করো তো। ভুল করা যাবে না, করো, খাতায় লিখো। ইউ কি, এফ কি, ভি কি, সবগুলো দেখে লিখো তো খাতায়, দেখি তো, তাড়াতাড়ি লিখো। ইউ বি এফ তিনটাই খাতায় লিখো তাড়াতাড়ি। এটা কি দর্পণ? উত্তল দর্পণ। একটু আগেই তোমাদের একটা কথা বলেছিলাম, উত্তল দর্পণে, উত্তল দর্পণে এফটা কি? মাইনাস। এখানেই তোমরা ভুলটা করে ফেলেছো। তাহলে এফটা কি হবে? মাইনাস হবে, -6। এখান থেকে আমরা কি বের করবো? ভি বের করব। আগেই বলেছিলাম, ব্লাইন্ডলি বিশ্বাস করিও না কাউকে। বুঝে গেছে কিনা বলো? তাহলে আমরা জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এর মানগুলো বসায় দেখো, ভি এর মানটা তোমার চলে আসবে। কত আসছে ভি এর মান? -24/7। ভি এর মান উল্টাই আসছে, এটা এতটুকু আসছে তোমাদের। ওকে, তার মানে হয়েছে। এরপরে তো এম বের করা একদম ইজি। এম সমান আমরা কি জানি? এই দেখো, এই দেখো, এই দেখো, যে বলেছিল মডুলাস, তুমি বলেছিলে মনে হয়। এম সমান কি? -v হয়ে, এখানে যে মডুলাস দিত উল্টা পাল্টা হয়ে যেত না? তাহলে মাইনাস লিখলাম। ভি এর মান কত আসছে? মাইনাস মাইনাস, তখন কি প্লাস হয়ে গিয়ে কত আসছে? 3/7। এটা হচ্ছে বিবর্ধন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আর ভুল করার বয়স নেই, বয়সটা শেষ। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো ভুলটা কোথায় এসেছে? আর তো এরকম ভুল হবে না জীবনে। বলো মামন। তখন মডুলাস দিব। হ্যাঁ, দৈর্ঘ্য বললে প্লাস দিব, সবসময় মডুলাস দিব। দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মিচিত্র এঁকে, আচ্ছা, আমরা মূলত দর্পণ, কোন দর্পণ নিয়ে কাজ করি? অবতল দর্পণ। এখানে দিয়ে দিয়েছে কি? উত্তল দর্পণ। আমাদের সাথে দুষ্টমনি করছে না, এগুলো তো আমার আসে না, বাট দিয়ে দিছে, কিছু করার নেই। দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মিচিত্র এঁকে তা নিরাপদ ড্রাইভিং। আচ্ছা, নিরাপদ ড্রাইভিং এর জন্য কি করতে হয়? কি কি জানতে হয়? একটা ছোট জিনিসকে বড় করে দেখতে হয়। হ্যাঁ বলেছে। তুমি কি সেদিনকে অপারেশন করবা, ওই জায়গাটা ছোট জিনিসকে বড় করে দেখছো? বড় জিনিসটাকে ছোট জায়গায় একসাথে দেখতে হয়। হ্যাঁ, মনে করো দাঁতের, এর পক্ষে তো ছিলাম না। ধরো দাঁতের ডাক্তার যদি ওই কাজটা করতো, যদি ছোট বড় একটা জিনিসকে ছোট করে যদি দেখতো, কোন দাঁত খুঁজে পেতো? ভালো দাঁত রেখে খারাপ দাঁতটা কি শেষ করে দিত। কেমন? না, ঠিকই তো বলছি। খারাপ দাঁত রেখে ভালো দাঁতটাকে নষ্ট করে দিত, উল্টো পাল্টা হয়ে যেত। কি বলি, কি বলতে, কি খাই ফেলছি? আচ্ছা, দেখুন তো, যেটা বলছিলাম, হ্যাঁ,
আমরা কখনো কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলি না। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি এটা করতে পারি? হ্যাঁ, তো এখানে হয় কি, এখানে হয় কি, বস্তুটা কোথায় রাখছে? উত্তল দর্পণের আগে। উত্তল দর্পণে কি আগে, এটা আগে বলে, সামনে, উত্তল সামনে রাখছে। হুম, এখানে কি ঘটনা ঘটবে দেখো। প্রধানকে খুব মনোযোগ দিয়ে, প্রধানক্ষের সমান্তরালে নিক্ষেপ করব, কিছু আগের মতো। কি প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে কি মনে, মানে প্রধানকে সমান্তরালে নিক্ষেপ করলো মনে হবে কি প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, গেল। এরপরে কেন্দ্র বরাবর নিক্ষেপ করবো, মনে হচ্ছে কি কেন্দ্র দিকে কি ফেরত যাচ্ছে। এটা এখানে মিলিত হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে বাস্তবে জীবনেও মিলবে না, অবাস্তবে কি মিলে গেছে। এটা কি অবাস্তব। এবং এই বড় একটা জিনিসকে সে কিভাবে দেখে, ছোট একটা ছোট জিনিসের মধ্যে দেখছে না, মানে ছোট ছোট কতগুলো লেন্স দেখবেন না, তবে ওই যে ওই কতগুলো চাপড়ি আছে, চাপড়ি বাইকার বলে, চাপড়ি বাইকার যে বউ বউ করে কাজ যায় না, ছাপড়ি বলে নাকি চাপড়ি বলে? আচ্ছা, ছাপড়ি না মনে হয়, আমি পেয়েছি চাপড়ি সেজন্য বলছি। আচ্ছা, তো তারা কি করে, ওই গ্লাসের মধ্যে একটা ছোট একটা কি লাগাই দেয়, কেন? ওই যে দূরের জিনিস দেখা যায়, তোদের দূরে তোরা যেভাবে করে যাস, তোদেরকে অন্যরা দেখতে পারলে কি এটাই ভালো, তোদেরকে অন্যরা দেখতে পারলে হয় দ্রুম দ্রুম করে কোন দিকে চলে যায়। তবে না, দুনিয়ায় ওরা আসলে দুনিয়ায় আসে কিছুদিনের জন্য, করে যায়। না ওটা না, ওটা এটার কথা, ওটা বলছি, ওটার কথা বলছি। যারা এরকম ঘটনাগুলো ঘটায়, বউ 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 করে, ওরা দুনিয়া আসে কি, ওরা ক্ষণজন্মা কিছুদিনের জন্য আসছে, ওরা আসছে ওই ওই কাজটা করার জন্য, কাজটা করে এসে গেছে, উদ্দেশ্য করে সে চলে গেছে উপরে। সমস্যা নেই, এটার জন্য একদম একদম দুঃখ করবে না কখনো। আচ্ছা, হুম, এরপরে ধরো এই এই চ্যাপ্টার এটা জাস্ট এই জিনিসগুলো বেশি আসে। আর চ্যাপ্টার 9-এ বিশ্বাসটা করবে না, আমি ওদেরকে সবসময় কথাগুলো বলতাম যে চোখের ত্রুটিগুলো ভালো করে দেখে নিবা। ওরা মানে দেখো সব বোর্ড, ভালো করে খেয়াল করো, সব বোর্ডে চোখে ত্রুটি, সব বোর্ডে চোখে ত্রুটি, দেখো চোখের ত্রুটি, দেখো এই যে চোখের ত্রুটি, সব বোর্ড চোখের ত্রুটি, এই এখানেও চোখের ত্রুটি নিয়ে, এই দেখো চোখের ত্রুটি কিভাবে পরীক্ষা করা যায়, সব বোর্ডে। এত বেশি ইম্পর্টেন্ট ছিল চোখের ত্রুটি, তোমাদেরকে মাথায় গেছিল, মনে আছে নাকি একটু করে আইডিয়া দিলে ভালো হবে? তাহলে আইডিয়া দিয়ে দিই একটু করে। করো, সমস্যা নেই, আজকে তোমাদেরকে একটু 11:45 ছুটি দিলে সমস্যা হবে, 40 ছুটি দিলে আশা করি তোমার মাইন্ড করবে, আমি জানি। কি আছে বাবা? এগুলো কোথায় রাখছে চোখের ত্রুটি গুলো? নাই, এই চোখের ত্রুটি ছিল তো, না সত্যি করে রাখছিল। যাই হোক, আমি তাহলে করাই দিই ওটা, এখান থেকে যেহেতু পাচ্ছি না। দেখো আমাদের, দেখি বলতো, যদি আমাদের এই বয়সে কোন ত্রুটি থাকে বলো? তোমরা যারা চশমা পড়ছো, ওরা কি চশমা ইউজ করছো? অবতল মাইনাস চশমা ইউজ করছো, অবতল লেন্সের কথা যদি বলি। আমাদের চোখে একটা লেন্স থাকে, এটা কি লেন্স? উত্তল লেন্স। কি লেন্স? উত্তল কি করে দেয়?
অভিসারী করে। উত্তল কি করে? অভিসারী মানে কি, ধরো এখানে একটা বস্তু আছে, এখান থেকে আসা একটা আলোক রশ্মিকে সে কি করে দেয়, এখানে মিলাই দেয়, এটা বলে রেটিনা। এটা কি বলে? রেটিনা। কি না? এটাকে বলে লেন্স, আমাদের চোখের লেন্স। এটা কি লেন্স? উত্তল লেন্স। এটা আমাদের চোখের লেন্স। উত্তল লেন্সের কাজ কি? অভিসারী করে দেওয়া। অভিসারী করা মানে কি? মিলাই দেওয়া। অভিসারী করে দেওয়া মানে কি? সমান্তরালে আসা আপতিত রশ্মিগুলোকে সে কি কি করে দিবে? মিলাই দিবে, রেটিনার মধ্যে মিলাই দিবে। এটাকে বলে কি? অভিসারী করা। কেমন? আচ্ছা, এখন যাদের চোখে সমস্যা আছে, হ্যাঁ, যেমন যদি বলি, যদি আমি এটার কথা বলি, দেখো, মনে করো আমি এটার কথা বলছি, বলো তো এটা কি ধরনের ত্রুটি? কেমনে বুঝছো? এটা কি কোথায়? লেন্সটি হচ্ছে কি উত্তল, লেন্সটি উত্তল। বিশেষ করে লেন্সটি চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করে না। দেখো, দীর্ঘদৃষ্টি ত্রুটি মানে কি? সে দূরে দেখে, কাছে দেখে না। তোমাদের কি হয়? কাছে দেখো, দূরে দেখো না। এটাই স্বাভাবিক হওয়ার কথা। হ্যাঁ, কাজ জিনিস তো দেখাই যায়, দূরের জিনিস দেখাটা জানে, কিন্তু দুইটা ঘটনা ঘটে, কাছে দেখে, দূরে দেখে না। তাহলে এটাকে বলবো আমরা কি? হ্রস্ব দৃষ্টি। দূরে দেখে, তাহলে তার চোখটা কি? দীর্ঘদৃষ্টির চোখ, কিন্তু কাছে সে দেখে না। দুই ধরনের ত্রুটি আছে। একটা হচ্ছে কি? দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে কি? সে, বলো, আগে যেটা দেখে সেটা বলো। সে দীর্ঘ দেখে, দূরে দেখে, কিন্তু কাছে দেখে না। হ্রস্ব মানে কি? হ্রস্ব দৃষ্টির ত্রুটি মানে কি? সে কি? কাছে দেখে, দূরে দেখে না। ঠিক আছে? তো দেখো, যদি দীর্ঘদৃষ্টির কথা বলি, আমি আগে দীর্ঘদৃষ্টি নিয়ে কাজ করি। বলো, দীর্ঘদৃষ্টি মানে কি? দূরে দেখে, কাছে দেখে না। এখানে কি ঘটনা ঘটে? মিলিত হওয়ার কথা কোথায়? রেটিনাতে। মিলে আছে কোথায়? রেটিনার আগে মিলে আছে, এখানে কি মিলে আছে? রেটিনা কি আগে এসে কি মিলে আছে? ঠিক আছে? দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি তার মানে তার কি? অভিসারী ক্ষমতা কি? বেড়ে গেছে, তাই না বাবা? অভিসারী ক্ষমতা কি? বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে সেটা কোথায় এসে মিলিত হয়েছে? এই জায়গায় এসে মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে তাকে কি, তাহলে কি অভিসারী ক্ষমতা কি করতে হবে? কমাতে হবে। অভিসারী ক্ষমতা কি? কমাতে হবে। অভিসারী ক্ষমতা কমাতে পারে কে? অভিসারী ক্ষমতা কমাতে পারে কে? অপসারী ক্ষমতা কোন লেন্স। অপসারী ক্ষমতা লেন্স মানে কি? অবতল লেন্স। তাহলে তুমি এখানে কি বাহিয়ে দিবে একটা? তোমাদের কি দীর্ঘদৃষ্টির সমস্যা? তোমাদের কি ওরা কোনো কথাই বলে নাই। একটু আগেই কথাটা বললাম, দীর্ঘদৃষ্টি মানে কি? দূরে দেখবে, কাছে দেখবে না। দূরে দেখবে, তো দীর্ঘদৃষ্টি মানে কি? দূরে দেখবে। তোমরা কি দীর্ঘদৃষ্টি? তাহলে আমি এখানে অবতল লেন্স আছে, এখনো তোমরা বলতে পারছো না। অবতল লেন্স আনছি মানে কি? তুমি দূরে দেখো না। দূরে দেখানো মানে কি? দূরে দেখানো মানে কি? দীর্ঘ নাকি হ্রস্ব? তো এতক্ষণ বলে ফেলার পরে শুধু এই একজন দুজন বলতো, আর কেউ কোনো কথা বলে না। এটা করা যাবে না, এটা করা যাবে না। তোমাদের এখন আবার আবার বলছে, কথাটা মাথায় রাখো। নাম দিয়ে কাজ। দীর্ঘদৃষ্টি মানে কি? বলো, দূরে। আবার বলে দেন, দীর্ঘদৃষ্টি মানে কি? দূরে দেখে, শেষ। তাহলে কোনোটা দেখেন আর কি। হ্রস্ব দৃষ্টি মানে কি? বাস, এটাই তো বাবা। তাহলে হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কি ঘটনা ঘটে? সে সেখানে কোথায় মিলিত হচ্ছে? রেটিনার আগে এসে মিলিত হচ্ছে। তাহলে তার মিলাই দেওয়া কার কাজ? উত্তল লেন্সের কাজ। উত্তল লেন্সের কাজ কি? অভিসারী করা। উত্তল লেন্সের কাজ কি? তাহলে অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার কারণেই তো রেটিনার আগে এসে মিলিত হয়েছে, হ্যাঁ কি না? অভিসারী ক্ষমতা বেড়ে গেছে। অভিসারী ক্ষমতা নর্মাল থাকলে এখানে এসে মিলতো, অভিসারী ক্ষমতা কমে গেল, দূরে গিয়ে মিলতো। অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার কারণেই তো কি তাড়াতাড়ি করেই মিলেছে, যেহেতু ক্ষমতা বেশি, তাড়াতাড়ি মিলে গেছে। তাহলে তার অভিসারী ক্ষমতা কি করতে হবে? কমাতে হবে। অভিসারী ক্ষমতা কমাতে পারে তার বিপরীত লেন্স। উত্তল লেন্স বিপরীত লেন্স কি? অবতল লেন্স। অবতল লেন্স বা অপসারী লেন্স। তাহলে এখানে এটা যখন ঘটবে, তাহলে কি একদম জায়গা মতো গিয়ে মিলিত হবে। বলো বুঝে গেছে কিনা? এরপরে দীর্ঘদৃষ্টি তার উল্টোটা। দীর্ঘদৃষ্টি বলে কি হবে দেখি বলো তো? দীর্ঘদৃষ্টি বলে কি হবে? দূরে গিয়ে মিলিত হবে।
তাহলে অভিসারী ক্ষমতা কি কমে গেছে, অভিসারী ক্ষমতা তাহলে কি করতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে কি কি দিতে হবে, উত্তোলনেস ইউজ করতে হবে। আমি কি বুঝতে পারছি? বলো, আমি কি তোমাদের বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো রস্বদৃষ্টির ফলাফলটা কি বলো, রস্বদৃষ্টির ফলাফল কি? সে মানে রস্বদৃষ্টির ফলাফল কি বলো, কি বলবো ফলাফল? তোমাদের বইয়ে কিভাবে লিখতে হবে? ফলাফল, কারণ, এই তিনটা জিনিস লিখতে বলছিলাম না বাবা, লিখে রাখো। প্রতিকার। বলো রস্বদৃষ্টির ফলে কি হয়, মানে রস্বদৃষ্টির ফলে কি কি হয়? দূরের জিনিস, বলো রস্য কি? কাছে দেখে, কাছে দেখে দূরে দেখে না। কেমন? আমি জাস্ট তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি যেহেতু তোমার সময় কম। কারণটা কি বলো, কারণটা কি বলো? অভিবৃদ্ধি। বলো দুই কি হবে, দেখি দেখি বলো তো। ফোকা, ফোকা এটা হলে স্বাভাবিক, ফোকাটা কি কমে গেছে, ফোকা কমে যায়। তিন বলো। অক্ষিগোলক, 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 অক্ষিগোলক এতটুকু থাকলে ঠিক ছিল, অক্ষিগোলকটা কি এখানে কি বড় হয়ে গেছে না, অক্ষিগোলক কি বৃদ্ধি। বলো বুঝ গেছে কি গেছে না, বলো বুঝ গেছে কি গেছে না সাহেব? এটা হচ্ছে কারণ। ফলাফল লিখবো, কারণ প্লিজ লাগে, এগুলো ছোট ছোট করে হলেও তোমরা কি এই পরীক্ষার খাতায় লিখবা। স্যারের অত ব্যাখ্যা করার টাইম নেই, স্যারের এগুলো পড়ার টাইম আছে, ছোট ছোট করেও লিখবা। অভিসারী বৃদ্ধি, ফোকাস কমে যাওয়া বা এফ কমে যাওয়া, এরকম করেও লিখলে স্যার কি বুঝবে যে তুমি কি বুঝাতে পারছো। হতে পারে 4 নাম্বার থাকুক, বাট তুমি এগুলো কি লিখবা স্যারকে বোঝানোর জন্য, ঠিক আছে? ফলাফল, কারণ, এরপরে যাচ্ছি প্রতিকার। বলো যেহেতু অভিসারের ক্ষমতা বেড়ে গেছে, তাহলে অভি কি করতে হবে, অভি কমাতে হবে। অভি কমাতে হবে মানে কি বলো, বলো না, অবতলনেস ব্যবহার করতে হবে, অবতলনেস ব্যবহার করতে হবে, শেষ। এগুলো লিখে দিতে হবে, স্যারকে বুঝাতে হবে যে স্যার আমি বুঝছি, আপনাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তুমি যে বুঝছো এটা স্যারকে বুঝিয়ে দিতে হবে। বলো বুঝে গেছে কিনা বলো। এরপরে আর একটা সূত্র আছে, সময় এখনো আছে, সময় এখনো, এমন এমন করো না তুমি। বলো, ধরো এ থেকে, এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো যাচ্ছে, মাধ্যম চেঞ্জ হলে তাকে আমরা কি বলি, প্রতিসরণ বলি। এই আলো যাচ্ছে, আলো, আলো যাচ্ছে। বোঝার সুবিধার্থে, ভুলে গেছি কেন ভাই, এই পূর্ণ অবন্ধন প্রতিফলন কোথায় কোথায় যায়, ঘন থেকে হালকা না, তোকে জিজ্ঞেস করছি, ঘন থেকে হালকা। এটা মনে রাখার উপায়টা কি বলতো দেখি বাবা, মনে রাখার উপায়টা কি বলছিলাম দেখি, এটা একটা নিয়ম বলছিলাম, মানে প্রতিসরিত রশ্মিটা তো দিক পরিবর্তন করে, এটা তোমার মনে হয় জানো, হয় কাছে যায় অবিলম্বে, নাহলে দূরে যায়। হালকা মানে কি, হালকা মানে কি, হালকা মানে কি, হালকা পাতলা হয়, তাহলে কি ছড়াই ছড়াই দিতে পারে। ওই 1 নম্বর বাস তোমরা যেটা করো আর কি, খালি থাকলে কি ছড়াই ছড়াই বসতে চাও, তাই সে কি দূরে সরে যায়, হালকা থাকলে দূরে সরে যায়। আর ঘন থাকলে একটু পাটা কোনোভাবে রাখতে হলে হয়, চাপাই ফেলে না, ঘন থাকলে কি করে ফেলে, চাপাই ফেলে। আর হালকা থাকলে কি দূরে পাঠায় দেয়। আমার কথা কি তোমরা বুঝতেছো কি বলতে যাচ্ছি? ঘন থেকে এটা কি হালকাতে গেলে, ঘন থেকে হালকাতে গেলে কি অবিলম্ব থেকে কি দূরে সরে যায়, আর ঘনতে গেলে অবিলম্বের দিকে চাপাই দেয়। মনে থাকবে জিনিসটা ভাইরা, মনে থাকবে? আচ্ছা, তো দেখো এটা হলো অভিলম্ব, অভিলম্ব। আপতিত রশ্মির সাথে, আপতিত রশ্মির সাথে অবিলম্ব যে কোণ তৈরি করে তাকে কি বলে, আপতন কোণ। প্রতিফলিত রশ্মির সাথে যে কোণ তৈরি করে তাকে কি বলে, তাহলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ, ঠিক আছে? এটা কি কোণ, প্রতিসরণ কোণ। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, হতে পারে। আচ্ছা, বাট আমরা বেশিরভাগই কি করে ফেলি, এটাকে আর ধরে ফেলি। তোমরা দেখো অনেক পরীক্ষা দেখবে এই জায়গায় আর, এই জায়গায় কোন লিখছে, তোমরা এটাকে কি আর ধরে ফেলো না। সাবধানটা করার সময় 90 থেকে বিয়োগ করে যাওয়া হয় সেটাকে বলো কি, প্রতিসরণ কোণ। এই ভুলগুলো কখনো করা যাবে না, মাথায় গেছে? এটাকে জানি কি বলে, এটাকে জানি কি বলে বলো, বিভেদ তল। কি বলে, বিভেদ তল,
এটা অবিলম্ব, এটা অবিলম্ব, ছি থু অন ইউ। আচ্ছা, এরপরে আমাদের ছোট ভাই স্নেল, স্নেক না, স্নেল একটা কথা বলেছিল, বলতো সূত্রটা কি? এই ইটা বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, অথবা আরো বলেছে ইটা বি বাই ইটা এ। ইটা বি মানে কি বলো? আচ্ছা, এটাকে কি বলে? এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক প্রতিসরণ। বাবা এগুলো সাবধান বলার সময়, প্রতিসরণাঙ্ক। এটা এনবিটাকে কি বলে? এনবিটাকে কি বলে? বি মাধ্যমের ছি পরম প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক বলতো কেন এটাকে পরম প্রতিসরণাঙ্ক বলে? একটা মাধ্যমকে এখানে কি জিরো ধরে নেয়, যদিও জিরোটা লিখতে হয় না। জিরো ইটা বি মানে হচ্ছে কি বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। জিরো ইটা এ মানে কি এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এগুলো ভুল করা যাবে না। এরপরে এটা সমান কি সি এ বাই সিবি। সি এ বাই সি বলো, সি মানে কি বলো? আলুর বেগ। এ মাধ্যমে আলুর বেগ, বি মাধ্যমে আলুর বেগ। এখানে শেষ হয়নি, আরো আছে। এতটুকু বুঝে গেছে কিনা দাও, সবাই বুঝতে পেরেছি? এবার যদি আলোটা, যদি আলোটা ঘন থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে প্রতিসরিত রশ্মিটাও কি অবিলম্ব থেকে দূরে সরতে থাকে। দূরে সরতে 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 একটা সময় গিয়ে কি বিভেদ তল ঘেঁষে চলে যায়। কিভাবে ঘেঁষে যাবে বলো? বিভেদ তল ঘেঁষে চলে, বলো আমাকে, বলো তোমার কোশ্চেন থাকলে বলো। সাইন এ, প্রথমটা 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 যেভাবে যাচ্ছে, সাইন আই থেকে সাইন আর, প্রথমটা প্রথমে শুধু এই জায়গায় চেঞ্জ হয়, এখানে উল্টে যায়, সব সেম। এ বি সব সেম, আর মনে থাকবে? আচ্ছা, তাহলে আবার আসো। আলোক রশ্মি যদি ঘন থেকে হালকা মাধ্যমে যায়, প্রতিসরিত রশ্মিও কি অবিলম্ব থেকে দূরে দূরে সরে যায়। তো আপতিত আপতিত আপতন কোণটাকে যদি আমি আরো বড় করে দিই, প্রতিসরণ কোণটাও আরো বেড়ে যায়। এমন একটা সময় বাড়তে বাড়তে এমন ভাবে বেড়ে যায় সেটা বিভেদ তল ঘেঁষে চলে যায়। তখন প্রতিসরণ কোণ মান কত ডিগ্রি হয়ে যায় বলো? তখন এই যেমন যেমন মনে করি এটার জন্য এই দিকে চলে আসছে, তাই না? তখন প্রতিসরণ কোণ কত হয়ে গেছে? 90। আপতন, যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, তাকে বলে কি ক্রান্তি কোণ বা সংকট কোণ। তাহলে বলো এ ইটা বি সমান সাইন, এটার পর লিখছি সাইন, বলো আর কত এখন এখানে ক্রান্তি কোণের জন্য আর কত বলো? বলো না। মানে আবার আবার তোমরা কি বুঝছো কি বলতে যাচ্ছি? ঘন থেকে হালকাতে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি হয়, আপতন কোণটাকে তখন আমরা কি বলবো? ক্রান্তি কোণ বলবো। বলো বুঝ গেছে কিনা? প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হলে আপতন কোণকে আমরা কি বলবো? ক্রান্তি কোণ বলবো। তাহলে এইটাই সমান কত? সাইন থেটা সি বাই সাইন 90। তাহলে এই ইটা বেই ইজ ইকুয়াল টু কত? সাইন থেটা সি। বলতো এটা মানে কত? 1 না? 1 হয়ে সেটা চলে আসছে, সমস্যা নেই, এটা দিলে আছে। তাহলে এখান থেকে মূলত এই জিনিসটা সূত্রটা আছে, এটা সমান কত? সাইন ইনভার্স এ ইটা বি। অনেক সময় দেখবে এইটা বি দেওয়া নাই, লিস্টেন, লিস্টেন এইটা বি তোমাকে দেওয়া নাই, কিন্তু তোমাকে এগুলোর কিছু একটা দেওয়া আছে। এগুলো দিয়ে এইটা বের করতে পারবে না, এগুলো দিয়ে তুমি এইটা বের করতে পারবে না। বুঝলি তুমি? এরকম করেছো না? এরকম করেছো? আচ্ছা বলো। হ্যাঁ বলো, এটা কি বুঝতে পারছো সবাই? সবাইকে এটা বুঝতে পারছো? ক্লিয়ার একদম? এবার পূর্ণ অবতরণের প্রতিফলন, যদি আপতন কোণের মান আরো বেড়ে যায়, কার থেকে? ক্রান্তি কোণ থেকে, সংকট কোণ থেকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি আরো বেড়ে যায়, তখন প্রতিসরণ কোণের মানে যদি 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, তখন সেই প্রতিসরিত রশ্মিটা পুনরায় আগের মাধ্যমে চলে আসে। কথা বলতে হবে এরকম, পুনরায় আগের মাধ্যমে চলে আসে। এই ঘটনাটাকে বলা হয় কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তোমরা কি কাকে সময় দিয়েছো? বারবার ঘড়ির দিকে তাকাচ্ছ। এখন সময় দিও না, ইন্টারনেট পর। বলো এতটুকু ক্লিয়ার সবার? পারবো? এই অঙ্কগুলি মূলত প্রতিসরণ আসে। আমি চাইছিলাম অঙ্কগুলো করাতে, তোমাদের ব্যস্ততার কারণে করাতে পারছি না। কিছু অঙ্ক আমি রেডি করে রেখেছিলাম বলানোর জন্য, নদে এত ব্যস্ততা জন্য বলতে হয়। তবে মোটামুটি সবগুলো কাভার করে দিয়েছি একটু একটু করে, আসলে সমস্যা হবে না। চোখের চুটি এবং এগুলো পারবা তোমরা, আশা করি। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করবা।
হোমওয়ার্ক একটু দেখাই ফেলো ততক্ষণে। হোমওয়ার্ক কার কার কারণ একটু করে দাঁড়াও। হোমওয়ার্ক দেখাও, যারা হোমওয়ার্ক করে দাঁড়িয়ে যাও। কোথায় একটু না খেতে রে, কেন করো নাই বলো তো? কি ক্লাসে বলেছি, গ্রুপে বলেছি, বাসায় গিয়ে মেসেজ দিব? কালকে বলছি। বাহ, ভালো ছেলে। তো সব করনি, সব করলে ভালো হতো। দাও 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 দাও, মানে করি নাই, এটাকে বলে করি নাই। এই উদ্দেশ্য ঠিক আছে তো না, যে জানুয়ারি থেকে ওকে 9-10 দেওয়া যাবে তো না? পারফেক্ট, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। দশম ওদেরও দিচ্ছে, আরেকটা ডেমো ক্লাস হবে আর কি বলে। তাড়াতাড়ি শেষ করায় আমার থেকে তাড়াতাড়ি না শেষ করে তো সেজন্য আর কি। না তো যেহেতু এটা তো তোমার অ্যাসিড সেজন্য, যদি 9 হতো বেসিক গুলো তো আস্তে আস্তে ধীরে ধীরে পড়াতো, টেনশন না। বাড়িয়ে দাও তোমার হাত, প্রথমে করে বাড়িয়ে দাও তোমার হাত। খুশি? বাড়ি তুমি কেন করো না? আচ্ছা, বাংলা মাইন্ড নাও। উহার দাও, ওই এবার দিচ্ছে, এবার দিলে। এটা ধরো মাথায় রাখবে কেমন বা, এখন আর ইকে নাই। বুঝতে করছো নাকি? এই গাড়ি থেকে দেখে দেখে করে দিছো। এই টেস্ট পেপার আপাতত কিনিও না, একটু ওয়েট করো। আমি সবগুলো টেস্ট পেপার দেখে কোনটার জন্য কোনটা কিনবে সেটা বলে দিব, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে, কেমন আমি বলবো। টেস্ট পেপার বেরিয়েছে, তুমি যে কি কি কিনছো? ম্যাথ, আচ্ছা ওগুলো না না, নতুন টেস্ট পেপার কিনতে হবে তো। বাহ, সেটা অনেক ভালো। ও মাই গড, বাহ 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 বাহ, সুন্দর ছেলে, মাইন্ড ব্লগিং ফ্যান্টাবুলাস। বাহ, কুয়ার ম্যাথ, আচ্ছা আচ্ছা। আজকে প্রথম আসছো? প্রথম, বাড়িয়ে দাও তোমার হাত। তুমি তো প্রথম না, বসো বসো, কথা আছে, কথা আছে। হ্যাঁ তোমরা চলে যাবো, দাদার ম্যাট তোমারও আছে, কথা আছে। তোমার কি নতুন তো সত্যি দিত? বসো, বাড়িয়ে দাও। কেন তুমি করো নাই? হিতৈষী, ছি, কেন করো নাই? এই বাচ্চা কেমন আসছো? বাসায় ঝামেলা করো নাই কেউ?